দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত জাকসু। এই জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আজকে যুক্ত হব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতুর সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে। দীর্ঘ ৩৩ বছর পর কিন্তু জাকসু পেতে যাচ্ছেন আপনারা। এখানে আমরা এই জাকসুকে ঘিরে কিন্তু লক্ষ্য করেছি, একদিকে উচ্ছ্বাস রয়েছে, কিছুটা শঙ্কাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি একটু বলেন। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে তফসিল ঘোষিত হয়েছে এবং তফসিল ঘোষণার পর থেকেই আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আনন্দ উৎসব বিরাজ করছে। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই জাকসু নির্বাচনের নমিনেশন পেপার তোলার যে 2 দিন ডেট ছিল, সেই আজকে কিন্তু সর্বশেষ দিন। কিন্তু পরবর্তী দেখা গেছে আমাদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেই দিনটি আরও একটি দিন বৃদ্ধি করা হয়েছে। তো নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত ক্যাম্পাসের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং একটি ভালো উচ্চমুখ পরিবেশ বিরাজ করছে। আমাদের যারা প্রার্থী আছেন বিভিন্ন পদে নির্বাচন করবেন, তারা দেখা যাচ্ছে ভোটারদের কাছে যাচ্ছেন এবং হল সংসদে যারা প্রার্থী হবেন তাদের কিন্তু ব্যাপক সাড়া রয়েছে। গতকালও আমরা দেখেছি প্রায় হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলে প্রায় 127টি নমিনেশন পেপার তোলা হয়েছে, 132টি নমিনেশন পেপার তোলা হয়েছে এবং আজকেও তো দিন আছে আমাদের নমিনেশন পেপার তোলার, এবং আরও একটা দিন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো আমরা প্রথম দিনই দেখেছি মানে যারা প্রার্থী হবেন তাদের ব্যাপক একটি আগ্রহ হয়েছে এবং ভোটাররা কিন্তু মোটামুটি যে এত বছর পরে তারা প্রথমবার তাদের নির্বাচিত প্রতিনিধি কে হবেন এটা নিয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং জাকসুকে ঘিরে আসলে অনেকগুলো সংখ্যা এখনও আমাদের মাঝে আছে। বিশেষ করে আমাদের যেখানে গঠনতন্ত্র উল্লেখ আছে যে 600 হলে ভোট কেন্দ্রগুলো থাকবে এবং সেখানে হল কেন্দ্রিক হয়তো ভোটগুলো হবে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যাদের শিক্ষা জীবন শেষ, যে সকল শিক্ষার্থী তারা কিন্তু এখনও হল থেকে চলে যাননি, অর্থাৎ প্রশাসন তাদেরকে হল থেকে এখনও বের করতে পারেননি। তো তাদেরকে বের করার জন্য প্রশাসন একটি সময়সীমা বেঁধে দিয়েছিল এবং প্রশাসন কিন্তু সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি আগামী 11ই সেপ্টেম্বর নির্বাচনের আগেই তাদেরকে হয়তো হল থেকে বের করার সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটি বিষয় হলো আমাদের এই ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোর দেওয়ার জন্য আমরা প্রশাসনকে বারবার দাবি জানিয়ে এসেছিলাম। কারণ তফসিল ঘোষণার পরেও আমরা দেখেছি যে আমাদের ক্যাম্পাসের বহিরাগত প্রবেশ সেটা কিন্তু রোধ করা সম্ভব হয়নি এবং অন্যান্য মানুষও যারা ক্যাম্পাসে বা সাবেক শিক্ষার্থী তাদের কিন্তু আনাগোনা আমরা ক্যাম্পাস দেখতে পেয়েছি এবং কিছু কিছু ছাত্র সংগঠন তারা কিন্তু ক্যাম্পাসে এখনও দেখা যায় নিজেদের দলীয় যে অন্তর্কন্দল সেটা নিয়ে আসেন এবং এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি শঙ্কা বিরাজ করছে যে কোনো সময় তাদের মধ্যে কোনো বড় ধরনের সংঘাত হয় কি না। তো আমরা বিশ্বাস করি প্রশাসন যে কোনো ধরনের শঙ্কাকে কাটিয়ে দিয়ে যে কোনো শঙ্কাকে উড়িয়ে দিয়ে এই 33 বছর পর জাকসু নির্বাচনের মতো অতি গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ সজাগ থাকবেন এবং যে কোনো দৃশ্যমান চাপ অদৃশ্যমান চাপকে মোকাবেলা করে তারা একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে যে এই নির্বাচনটি সম্পন্ন করবেন আমরা বিশ্বাস করি। ছাত্রদের বিষয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে মনে করছেন কিনা আসলে যারা এখনো বর্তমান? যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীদের প্রশাসনের বিজ্ঞপ্তি দেওয়ার পর চলে গিয়েছেন এবং যেহেতু মাঝামাঝি একটি সময় বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 16ই আগস্ট হল থেকে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তো এই শিক্ষার্থীরা কিন্তু দেখা যায় হল থেকে চলে যাওয়ার পর কোথায় উঠবেন, অর্থাৎ একটা নতুন গন্তব্য বা এখানে একটা বাসা ম্যানেজ করা থেকে শুরু করে একটু সমস্যা জটিলতা আছে। তো এই মাসের মধ্যেই প্রশাসন তাদেরকে চলে যাওয়ার জন্য যদি সময়টি বেঁধে দিতেন বা নির্বাচনের আগ মুহূর্তে যদি চলে যাওয়ার সময়টা বেঁধে দিতেন, মনে হয় শিক্ষার্থীদের জন্য হচ্ছে চাপ কম হতো এবং তারা কিন্তু নির্বিঘ্নে যে হল থেকে একদম সুন্দর হাসিমুখে বিদায় নিতে পারতো। তো আমরা তাদের ব্যাপারে আসলে কোনো শঙ্কা প্রকাশ করছি না, কারণ এই নির্বাচনটা সবাই চাচ্ছে। আমাদের যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তারাও চাচ্ছে, যাদের ছাত্রত্ব আছে তারাও চাচ্ছে এবং তারাও কিন্তু এই নির্বাচনে আসলে কারা আসবেন সেটা নিয়ে কিন্তু খুবই উৎফুল্ল। তো আমরা তাদের নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করছি না। কিন্তু যে সকল শিক্ষার্থীরা ছাত্রত্ব শেষ হওয়ার পরে বিভিন্ন ছাত্র সংগঠনে যুক্ত থেকে যে ক্যাম্পাসে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন তাদেরকে নিয়ে আমরা শঙ্কিত। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তারা কিন্তু কোনোদিন এই নির্বাচনে কোনো প্রভাব ফেলার জন্য কোনো কাজ করবেন না বলে আমরা বিশ্বাস করি। কিন্তু যারাই দলীয় ব্যানারে আছেন তাদেরকে নিয়ে আমরা শঙ্কিত। শেষ করবো একবার প্রত্যাশা। জাকসু নিয়েতে আসলে অনেক প্রত্যাশায় আমাদের রয়েছে। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 33 বছর পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে আমরা তো কখনো এই নির্বাচনটা আমরা দেখিনি। তো এই নির্বাচন নিয়ে অনেক ভাবনা, অনেক চিন্তা, অনেক প্রত্যাশায় আমাদের আছে। আমরা চাই এমন কিছু নেতৃত্ব এই নির্বাচনের মাধ্যমে উঠে আসুক যারা শুধু ক্যাম্পাস পলিটিক্স না, দেশের জাতীয় পলিটিক্সে যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, দেশ সমাজ এবং দেশের মানুষ নিয়ে যাদের খুব সুন্দর চিন্তাভাবনা রয়েছে, যারা আগামীর সুন্দর মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বোচ্চ ভূমিকাটা রাখবেন, যাদের চিন্তা চেতনাতে খুবই ভালো। আশা করি এরকম কিছু নেতৃত্বে উঠে আসবেন যারা সবসময় শিক্ষার্থী বান্ধব কাজ করবেন এবং ক্যাম্পাসের স্বার্থ দেশের স্বার্থকে নিয়ে কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি।